যদি 7 টু দি পাওয়ার cos স্কয়ার x প্লাস 7 টু দি পাওয়ার sin স্কয়ার x ইকুয়াল টু 8 হয়, তাহলে আমাদের বের করতে বলেছে x এর মান কত। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আইদার cos স্কয়ারকে sin স্কয়ারের রেসপেক্টে লিখব অথবা sin স্কয়ারকে cos স্কয়ারের রেসপেক্টে লিখব। তবে শুরু করা যাক। এই অঙ্কে আমি cos স্কয়ারকে sin স্কয়ারের রেসপেক্টে লিখছি। কত হবে তবে? 7 টু দি পাওয়ার 1 মাইনাস sin স্কয়ার x হবে। বাকিগুলো আনচেঞ্জ, 7 টু দি পাওয়ার sin স্কয়ার x আর এদিকে হয়ে যাবে প্লাস 8। ফার্দার ক্যালকুলেশন করো, এটা হয়ে যাবে 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার sin স্কয়ার x আর 7 টু দি পাওয়ার sin স্কয়ার x ইকুয়াল টু 8। লসাগু করো, 7 টু দি পাওয়ার sin স্কয়ার x আর উপরে হবে 7 প্লাস, দেখো সেম জিনিস, তবে কত হবে 7 টু দি পাওয়ার 2 ইনটু sin স্কয়ার x আর এদিকে হয়ে গেল প্লাস 8। কোনাকুনি গুণ করে দাও, 7 প্লাস 7 টু দি পাওয়ার 2 ইনটু sin স্কয়ার x আর এদিকে হয়ে গেল 8 ইনটু 7 টু দি পাওয়ার sin স্কয়ার x। এবার দেখো এই জিনিসটাকে আমরা কায়দা করে লিখতে পারি 7 প্লাস 7 টু দি পাওয়ার sin স্কয়ার x হোল টু দি পাওয়ার 2 আর এদিকে যেমন আছে তেমন থাক 8 ইনটু 7 টু দি পাওয়ার sin স্কয়ার x। ক্লিয়ার? এবার এই 7 টু দি পাওয়ার sin স্কয়ার x এর কিছু একটা ধরে নাও। ধরে নিলাম t ইকুয়াল টু 7 টু দি পাওয়ার sin স্কয়ার x। বসিয়ে দিলে কত আসবে? 7 প্লাস t স্কয়ার ইকুয়াল টু 80। এক পাশে নিয়ে এসো, t স্কয়ার মাইনাস 80 প্লাস 7 ইকুয়াল টু 0। মিডল টার্ম করে দাও, t স্কয়ার এটাকে ভাঙলে হবে মাইনাস 7t মাইনাস t প্লাস 7 ইকুয়াল টু 0। দুটো থেকে দেখো t কমন আসে, t কমন নিলে হবে t মাইনাস 7। পরের দুটো টার্ম থেকে দেখো মাইনাস 1 কমন নিলে হবে t মাইনাস 7 ইকুয়াল টু 0। t মাইনাস 7 ইন্টু t মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা t এর দুটো পসিবিলিটি পাচ্ছি, কি আইদার t ইকুয়াল টু 7 অর t ইকুয়াল টু 1। এবার দেখো কোশ্চেন আমরা কি করেছিলাম, t ধরে নিয়েছিলাম না, t এর মান কত? 7 টু দি পাওয়ার sin স্কয়ার x। মানটাকে বসিয়ে দাও এখানে, 7 টু দি পাওয়ার sin স্কয়ার x ইকুয়াল টু 7 আর এখানে বসালে হবে 7 টু দি পাওয়ার sin স্কয়ার x ইকুয়াল টু 1। এক এক করে সলভ করি। এবার ভালো করে লক্ষ্য করো, এই 7 কে লেখা যায় 7 টু দি পাওয়ার 1। যেহেতু বেশ সমান, সেখান থেকে বলা যায় পাওয়ার দুটো সমান হবে। সেখান থেকে আমরা পাচ্ছি sin স্কয়ার x ইকুয়াল টু 1 আর এখান থেকে দেখো এই 1 কে লেখা যায় 7 টু দি পাওয়ার 0। যেহেতু বেশ সমান, সেখান থেকে বলা যায় পাওয়ার গুলো সমান হবে। এখান থেকে পাচ্ছি sin স্কয়ার x ইকুয়াল টু 0। sin স্কয়ার x ইকুয়াল টু 1 হলে এখান থেকে আমরা বলতে পারি আইদার sin x এর মান +1 অথবা sin x এর মান -1। আর এখানে sin স্কয়ার x ইকুয়াল টু 0 হলে আমরা পাই sin x এর মানও কত হবে? 0 হবে। sin x ইকুয়াল টু 1 হলে আমরা জানি x এর মান হয় 4n প্লাস 1 ইনটু পাই বাই 2 আর sin x ইকুয়াল টু -1 হলে x এর মান হয় আমরা জানি 4n মাইনাস 1 ইনটু পাই বাই 2। এবার sin x ইকুয়াল টু 0 হলে আমরা জানি x এর মান কত হয়? n পাই হয়। যেখানে এই n টা কি? n টা হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা বা ইন্টিজার। তাহলে x এর আমরা তিন রকম পসিবিলিটি পাচ্ছি মান, তাই না? কম্বাইন করলে আমরা বলতে পারি x এর মান হবে 4n প্লাস মাইনাস 1 ইনটু পাই বাই 2। কেন এরকম ভাবে লিখতে পাচ্ছি? এই দুটোকে কম্বাইন করলে, আর এটা আলাদা আছে n পাই। বোঝা গেল? n বিলংস টু z। এটাই হয়ে গেল নির্ণয় সমাধান।